নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। এমসিকিউ প্যাটার্নের যে আগের কোয়েশ্চনগুলা 88 পর্যন্ত আমি সম্পন্ন করেছি। এবার 89 থেকে আমি শুরু করছি। ভিডিওটি দেখার আগে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষ পর্যন্ত না দেখলে সব কোয়েশ্চন পাবে না। সবটি কোয়েশ্চন না করলে একটা দুইটা করে কোনো লাভ হবে না। তো 89 কোয়েশ্চনে আমাদেরকে কি বলেছে, মন্তব্য দিয়েছে। মন্তব্য 0,4 বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, যদি x স্থানাঙ্ক 0 হয় তাহলে একটা বিন্দু ওয়াই অক্ষের উপর থাকে। যেমন মনে করো 0,4, 0,4 কোথায় হবে? 0 এখানে, 4 1 2 3 4 এখানে হবে। তো এই যে 0,4 হলো, এটা কোথায় আছে? এটা ওয়াই অক্ষের উপর। এটা আমরা জানি x অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো 0,4 বিন্দুটা ওয়াই অক্ষের উপর আছে। এই উক্তিটা ঠিক। x স্থানাঙ্ক ওয়াই অক্ষের উপর শূন্য হয়, মানে x স্থানাঙ্ক ওয়াই অক্ষের উপর শূন্য হয়, এই কথাটা একটু পেঁচিয়ে বলেছে। মানে ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে ওই বিন্দুটার x স্থানাঙ্ক শূন্য হয়। এটা ঠিক। দেখো এখানে ওয়াই অক্ষের উপর আছে, এর জন্য x স্থানাঙ্ক কি? শূন্য। তো আমাদের অ্যাজারশন এবং রিজন দুটাই সত্য, এবং অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা রিজন দিতে পারছে, মানে এ হবে আমাদের এখানে সঠিক আনসার। এবার দেখা যাক কোয়েশ্চেন 90-তে কি আছে। কোয়েশ্চেন 90-তে বলেছে একটি সরলরেখার মধ্যবিন্দু একটি সরলরেখাকে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, এটাও ঠিক। এই যদি একটা সরলরেখা হয়, তার মধ্যবিন্দু, এখানে যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই সরলরেখাটাকে, মনে করো এবি একটি সরলরেখা, এখানে সি মধ্যবিন্দু, তাহলে AC/BCর মান কত হবে? 1:1 হবে। ঠিক, মধ্যবিন্দু যদি হয় তাহলে অনুপাতটা 1:1 হবে। এটা ঠিক। কারণ বলেছে ত্রিভুজের কালি শূন্য হলে তিনটি বিন্দু একরেখীয় হয়। এটাও সত্য। ত্রিভুজের কালি যদি শূন্য হয় তাহলে তিনটা বিন্দু একরেখীয় হয়। কিন্তু একটা জিনিস, এটার সাথে এটার কি সম্পর্ক? এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তার জন্য কি হবে? এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা আর নয়, যেটা আমাদের অপশন বি তে দেওয়া আছে। অপশন বি হবে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 91 দেখো, মন্তব্য এ। এতে কি দেওয়া আছে? a, b, b, c এবং c, a বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের বরকেন্দ্র মূল বিন্দুগামী হয়, তবে a + b + c = 0। a, b, b, c আর c, a, b, b, c আর c, a তিনটা বিন্দু দিয়েছে। ওই তিনটা বিন্দুর বরকেন্দ্র মূল বিন্দুগামী, অর্থাৎ ওই তিনটা বিন্দুর বরকেন্দ্রের স্থানাঙ্ক 0,0,0। তো বরকেন্দ্র কিভাবে বের হয়? a + b + c, মানে x1 + x2 + x3 / 3, y1 + y2 + y3 / 3 হলো গিয়ে কি? আমাদের বরকেন্দ্রের স্থানাঙ্ক। আর বরকেন্দ্রের স্থানাঙ্ক মূলবিন্দু দিয়ে গিয়েছে বলছে, তো মূলবিন্দু হচ্ছে 0,0। তো আমরা এই প্রথমটা ইকুয়াল টু যদি 0 লিখি, a + b + c / 3 ইকুয়াল টু যদি আমরা 0 লিখি, তাহলে 3 দিয়ে 0 কে ইন্টু করলে কি হবে? 3 0 0। a + b + c ইকুয়াল টু কি হচ্ছে? 0 হচ্ছে। অর্থাৎ এখানে যে কথাটা বলেছে, যদি বরকেন্দ্র মূলবিন্দুগামী হয় তাহলে a + b + c = 0, এটা দেখা যাচ্ছে সত্য। কারণে বলেছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু x1 y1, x2 y2 এবং x3 y3 দ্বারা গঠিত। ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? x1 + x2 + x3 / 3, y1 + y2 + y3 / 3। এটাই হচ্ছে ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক। হ্যাঁ, তো এটার সঠিক ব্যাখ্যা এটা দিচ্ছে। এই দুইটা উক্তিই সত্য। আর এটার আমরা এই ফর্মুলা ইউজ করেই তো a + b + c = 0 দেখিয়েছি। তার মানে এটার সঠিক ব্যাখ্যা দিচ্ছে, যেটা আমাদের অপশন এ তে আছে। এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা হলো আর। 92 মন্তব্য এ। p2, -3 এবং q10, y বিন্দু দুটোর দূরত্ব 10 হইলে y এর মান 6। p2, -3 এবং q10, y বিন্দু দুটার দূরত্ব দেওয়া আছে 10, তাহলে y এর মান 6। এটা কিভাবে হবে? দেখো, দুইটা বিন্দুর দূরত্ব দিয়ে দিয়েছে। একটা হচ্ছে p2, -3, p2, -3 আর q দেওয়া আছে কি?
10, y। আর এই PQ এর দূরত্ব কত? 10, তাহলে y এর মান 6। তো এখানে PQ এর দূরত্ব মানে PQ ইকুয়াল টু 10। PQ এখানে কিভাবে বের হবে? দেখো, P এবং Q দুইটা বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি? √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 হচ্ছে এখানে -3 মাইনাস y2 হচ্ছে এখানে y হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে? 10। এবার এখানে রুট উঠাতে হলে দুই দিকে স্কোয়ার করতে হবে। এদিকে স্কোয়ার করব, এদিকে স্কোয়ার করব, এদিকে স্কোয়ার রুটে কাটা যাবে। এখানে 2 থেকে 10 বিয়োগ করলে -8, আর -8 এর স্কোয়ার হচ্ছে 64, স্কোয়ার করলে মাইনাস উঠে যায়। এখানে মাইনাস কমন নিয়ে নেব। হ্যাঁ, দেখো আমি একটু ডিটেলসে করছি। মাইনাস কমন নিয়ে নেব, 3 + y হবে, আর সম্পূর্ণটার উপর স্কোয়ার আছে ইকুয়াল টু এখানে 10 এর স্কোয়ার হচ্ছে কি 100। ওই 64টা ওইদিকে চলে যাবে, আর এখানে দেখো স্কোয়ার করলে মাইনাস উঠে যায়, মানে ওই মাইনাসটা আর থাকবে না। তো a + b হোল স্কোয়ার এর ফর্মুলা a স্কোয়ার 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস 2ab 2 × 3 × y 6y প্লাস b স্কোয়ার হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 100। আর ওই 64 ওইদিকে গেল -64। তো এটাকে এখন সাজিয়ে লেখো, বড় পাওয়ার আগে লেখো y স্কোয়ার প্লাস 6y, আর এখানে 100 থেকে 64 মাইনাস করলে 36, আর এখানে আছে 9, তো 9 - 36 ইকুয়াল টু 0। তো y স্কোয়ার প্লাস 6y প্লাসে মাইনাসে -27 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম ভাঙতে হবে। হ্যাঁ, তো y স্কোয়ার এমন দুইটা সংখ্যা আমরা বলবো ইনটু করলে 27 আর মাইনাস করলে 6। তো এরকম সংখ্যা 9 আর 3, 9 থেকে 3 মাইনাস করলে 6, আর 9 আর 3 মাইনাস করলে কি হবে? 27 হবে। তো এবার y স্কোয়ার প্লাস 9y মাইনাস 3y মাইনাস 27 ইকুয়াল টু 0। তো এখানে দেখো ওই দুইটার মধ্যে y কমন থাকবে, y প্লাস 9 মাইনাস এখানে 3 কমন থাকবে, y প্লাস 9 ইকুয়াল টু 0। তো আইদার y - 3 ইকুয়াল টু 0 অর y প্লাস 9 ইকুয়াল টু 0। তো y এর একটা মান হবে 3 আর একটা মান হবে -9। এখানে y এর মান দিয়েছে 6, তার মানে এটা ভুল। তো এটা ভুল হলে এই ফর্মুলা শুদ্ধ দিয়ে আমরা কি করব? হ্যাঁ, আমাদের এ ঠিক নয়, একমাত্র আমাদের অপশন ডি তে থাকে। তো অপশন ডি হবে এখানে রাইট আনসার। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 93 তে কি দেওয়া আছে? দেখো, মূলবিন্দু থেকে P6, -6 বিন্দুর দূরত্ব 6 একক। মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্বের সূত্র আমরা কি জানি? মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এখানে মূলবিন্দু থেকে বিন্দুটা দিয়েছে 6, -6, আর মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্বের ফর্মুলা হচ্ছে √x² + y² মানে 6² + -6²। তো 6 এর স্কোয়ার 36, -6 এর স্কোয়ারও 36, 36 হচ্ছে 72, যাকে আমরা লিখতে পারি 36 × 2। ওই 36টা রুটের বাইরে আসলে হবে 6√2। কিন্তু এখানে আমাদেরকে দিয়েছে কি? মূলবিন্দু থেকে 6, -6 বিন্দুর দূরত্ব 6, তার মানে এই উক্তিটা ভুল। আর প্রথম উক্তিটা ভুল মানে আমাদের অপশন ডিটা রাইট, কারণ ডিতেই আছে একমাত্র। এটা একটু দেখতে হবে, এখানে কিন্তু ডিতে নয়, এখানে দেওয়া আছে এ ঠিক নয়, এটা অপশন বিতে দেওয়া আছে। অপশন বিটা হবে রাইট আনসার। 94 মন্তব্য এ 6, 10 এবং বি 3, -8 বিন্দু সংযোগী রেখাখণ্ডকে P-4, 6 বিন্দুটি 2:7 অনুপাতে বিভক্ত করে। দেখো, A 6, 10 এবং বি 3, -8 এই দুটা বিন্দু সংযোগী রেখাখণ্ডকে P-4, 6 বিন্দুটি 2, -7 অনুপাতে অন্তর্বিভক্ত করে কি না সেটা আমাদেরকে করে দেখতে হবে। আমরা এভাবে বুঝতে পারবো না। তো দেওয়া আছে কি? এ একটা বিন্দু দেওয়া আছে তোমার 6, 10। হ্যাঁ, এই মনে করো এ একটা বিন্দু, আর বি আর একটা বিন্দু দেওয়া আছে 3, -8 মনে করো বি এই বিন্দুটা। ওই দুটো বিন্দুকে পি আর একটা বিন্দু -4, 6 বিন্দুতে অন্তর্বিভক্ত করে, তাহলে অনুপাত 2:7। তো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা আমরা কি জানি? mx2 + nx1 হ্যাঁ ডিভাইডেড বাই m + n, বা অনেকে এটাকে m1 আর এখানে m2 লিখে। তোমাদের বইয়ে যেটা ফর্মুলা, এখানে m1 m2,
m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু আমাদেরকে দেখো আমাদের এই ফর্মুলাটা কি, ওই বিন্দুর স্থানাঙ্ক মানে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দিয়ে দিয়েছে -4,6। তো আমরা এখানে ভ্যালু পুট করি, দেখো m1 এর ভ্যালু নেই, হ্যাঁ, x2 এখানে কি দেওয়া আছে 3 প্লাস m2 জায়গায় থাকলো ইন্টু x1 আছে আমাদের 6 ডিভাইডেড বাই m1 প্লাস m2। হ্যাঁ, এখানে m1 তার জায়গায় থাকলো ইন্টু y2 হচ্ছে -8 প্লাস m2 ইন্টু y1, এটা না করলেও চলবে, y1 হচ্ছে কি 10 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু -4,6। তো এখান থেকে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু -4। তো এটা কি আছে 3m1 প্লাস 6m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু আছে -4। এটা ইকুয়াল টু -4 আর এটা ইকুয়াল টু 6। তো এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 3m1 প্লাস 6m2, হ্যাঁ, ইকুয়াল টু এদিকে ক্রস মাল্টিপ্লাই করলে -4m1 প্লাস প্লাসে মাইনাসে -4m2 হয়ে দাঁড়াবে। তো এখানে 3m1 আর -4m1 এদিকে আনলাম +4m1, এখানে আছে -4m2 আর +6m2 এদিকে নিলাম -6m2। তো 3m1 4m1 হলো 7m1 আর এদিকে 4 6 হলো -10m2। তো m1 is to m2 ইকুয়াল টু -10:7। এরকম মাইনাস তো আসার কথাই নয়, হ্যাঁ। তো ক্যালকুলেশন তো আমাদের ঠিকই আছে, আর আমাদের m1 is to m2 এখানে দিয়েছে কি 2:7, কিন্তু আমাদের এখানে 2:7 আসেনি, যার কারণে এই উক্তিটা ভুল। তো এই উক্তিটা ভুল হলে আমাদের কি অপশন ডি তে যেতে হবে, বাকি দিক দেখে লাভ নেই। কোয়েশ্চেন নাম্বার 95, P-1,0 একটি বৃত্তের কেন্দ্র এবং Q2,4 বৃত্তটির উপর একটি বিন্দু। বৃত্তটির উপর থাকা অন্য তিনটি বিন্দু হবে। P একটা বিন্দু, -1,0 বৃত্তটির কেন্দ্র। এই একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে P-1,0 ওই কেন্দ্রটা। আর কিউ একটা বিন্দু দিয়েছে 2,4। কিউ বৃত্তর উপরে যে কোনো জায়গায়, মনে করো এখানে 2,4 একটা বিন্দু দিয়েছে। দেওয়ার পর কি বলেছে যে বৃত্তের উপর একটা বিন্দু, বৃত্তটির উপরে থাকা অন্য তিনটি বিন্দু, আরো তিনটা বিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে অপশনগুলা দিয়ে দিয়েছে, একটা দিয়েছে একটা বিন্দু কি দিয়েছে -6,0, আরেকটা দিয়েছে কি -1,5, আরেকটা দিয়েছে কি 3,3, আরেকটা কি দিয়েছে 0,-5, 0,-5। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা কিভাবে বুঝবো এই কোন তিনটা বিন্দু বৃত্তের উপরে আছে? দেখো এখানে এই যে পি আর কিউ, এই পি কিউর দূরত্ব আমরা বের করে নেই। পি কিউ দূরত্ব কি হবে, √1 - 2 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার। তো -1 - 2 হচ্ছে -3, -3 স্কোয়ার হচ্ছে 9, প্লাস এখানে -4 স্কোয়ার 16 আর 9 হচ্ছে 25 এর বর্গমূল 5। এবার আমরা কি করব, মনে করো -6,0 বিন্দুটা এখানে আছে, তাহলে তো এই পিকিউ এটা তো সব ব্যাসার্ধ হবে, এইটা আর এইটা সমান হতে হবে। তো এইটা আর এটা সমান হয় কি, -6,0 ধরলে কি হবে, -1 -6 হয়ে যাবে +6 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার। তো এখানে 6 থেকে 1 মাইনাস করলে 5, 5 এর স্কোয়ার রুট কাটা গেল, 5 থাকলো। তো এটা হচ্ছে, তো এটা শুদ্ধ, এটা বৃত্তের উপরে থাকবে। তারপর -1,5, তো এটা থেকে এটা করো, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব -1 - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 5 হোল স্কোয়ার, 0 - 5 হোল স্কোয়ার।
তো -1 হচ্ছে -2 স্কোয়ার হচ্ছে 4, আর এখানে 5 স্কোয়ার হচ্ছে 25, 25 4 29, এটা হচ্ছে না। তো আমাদেরকে 3টা বিন্দু বলেছে, এখানে 4টা বিন্দু আছে, এটা হচ্ছে না, তার মানে এটা হবেই। আর তোমরা বের করে নিতে পারো ওই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব আর ওই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, দেখবে 5 একক হবে। তো এখানে আমাদের শুদ্ধ কোনটা হচ্ছে 2 ছাড়া বাকি 1 3 4, 1 3 4 আমাদের অপশন ডি তে দেওয়া আছে, অপশন ডিটা হবে এখানে রাইট আনসার। তো এবার 96 কোয়েশ্চনে কি আছে দেখো, প্রদত্ত দুটি উক্তি, প্রদত্ত দুইটা উক্তি দিয়েছে, মূলবিন্দু ও হইতে এ কমা বি বিন্দুর দূরত্ব √a² + b²। হ্যাঁ, আমরা জানি মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্বের সূত্র কি, √x² + y², এখানে x হচ্ছে a আর y হচ্ছে b, তো √a² + b², উক্তিটা সত্য। তো OP এর মধ্যবিন্দু, ও যদি এটা হয় আর পি যদি এটা হয়, তো মধ্যবিন্দুর দূরত্বের সূত্র কি, ও হচ্ছে মূলবিন্দু 0,0, তো মধ্যবিন্দুর দূরত্বের সূত্র হচ্ছে x1 + x2 / 2, মানে 0 + a / 2 মানে a/2, 0 + b / 2 মানে b/2। এখানে 1 এবং 2 উভয়ই সত্য, যেটা আমাদের অপশন এ তে দেওয়া আছে। চলো এবার 97 কোয়েশ্চন। 97 কোয়েশ্চনে কি বলেছে, মন্তব্য দিয়েছে 0,-4 বিন্দুটি x অক্ষে অবস্থিত। 0,-4 x স্থানাঙ্ক 0 হলে যে বিন্দুটা কোথায় থাকে, y অক্ষে থাকে, আর y স্থানাঙ্ক 0 হলে x অক্ষে থাকে। তাহলে এখানে x স্থানাঙ্ক 0, এটা y অক্ষের উপর অবস্থিত, কিন্তু এখানে বলেছে x অক্ষে অবস্থিত, দ্যাট ইজ এই উক্তিটা ভুল। তো মন্তব্য যদি ভুল হয় তাহলে আমাদের অপশন কোনটা আগে দেখব, অপশন ডি তে, এ ঠিক নয়, শুধু একটাতেই আছে, তো অপশন ডিটা হবে আমাদের রাইট আনসার। এবার দেখো শুদ্ধ উত্তরগুলো বেছে বের করো। x1 y1 x2 y2 এবং x3 y3 বিন্দু তিনটা একরেখীয় হবে। তিনটা বিন্দু একরেখীয় হবে যদি half of x1 × y2 - y3 x2 × y3 - y1 x3 × y1 - y2 = 0, মানে ত্রিভুজের কালি 0। ত্রিভুজের কালি 0 হলে বিন্দু তিনটা একরেখীয় হয়, এই শর্ত আমরা পেয়েছি। হ্যাঁ, এটা সত্য। 2 নম্বর, মূলবিন্দু থেকে 2,3 বিন্দুর দূরত্ব হবে √5। মূলবিন্দু থেকে 2,3 বিন্দুর দূরত্ব হবে √5। তো মূলবিন্দু থেকে দূরত্বের সূত্র কি, মূলবিন্দু থেকে দূরত্বের সূত্র হচ্ছে √x² + y²। তো এখানে x হচ্ছে 2 আর y হচ্ছে 3, তো 2² + 3², 2 এর স্কয়ার হচ্ছে 4 আর 3 এর স্কয়ার হচ্ছে 9, 9 4 13, √13, কিন্তু এখানে দিয়েছে √5, তার মানে এই উক্তিটা ভুল। নাম্বার 3 তে কি দিয়েছে, 1,3 এবং -2,3 বিন্দু দুটোর মধ্যবিন্দু হবে। হ্যাঁ, 1,3 এবং -2,3 বিন্দু দুটোর মধ্যবিন্দু এখানে দেয়নি, এখানে দেওয়ার কথা ছিল, তো দেয়নি, তাই আমরা ধরে নেব এটাও ভুল। তো শুধু এক সত্য, শুধু এক সত্য, এখানে অপশন তো নেই, অপশন নেই, তাহলে এটা প্রশ্নতে একটু গন্ডগোল আছে। এটা যদি দেওয়া থাকতো মূলবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এটা আমরা করতে পারতাম। যাই হোক, হয়তো এটা এমন কিছু হবে যাতে 1 এবং 3 সত্য হবে, কারণ 2 তো সত্য নয়। হ্যাঁ, তাহলে 3 নিশ্চয়ই সত্য হবে, 1 এবং 3, শুধু 1 এবং 3, এই যে আমাদের অপশন বি তে আছে, অপশন বিটা হবে এখানে রাইট আনসার। আর এটার মূলবিন্দু তোমরা নিজেরা করে নিয়ে এখানে লিখে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতটুকু। আমরা আগামী ভিডিওতে ট্রিগোনোমেট্রির সব সমাধান নিয়ে আসছি আমি। তারপরের ভিডিওতে এক একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।